আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, এই চ্যাপ্টারগুলা যদি পড়ে যাও তুমি অন্তত পাস করবে। আচ্ছা, আসলে পাস না, তুমি অ্যাকচুয়ালি 80+ পাবে। তবে এই থাম্বনেলটা আসলে দেওয়াই হয়েছে যাতে তোমরা সিরিয়াস হও। তো চলো তাহলে কোন কোন চ্যাপ্টারগুলা আসলে এসএসসি গণিতের জন্য পড়লে তুমি অন্তত পাস না, তুমি ধরে রাখো 80+ মার্কস পাবে। তো চলো আমরা তাহলে দেখি। প্রথমেই আসো, তোমাদের এসএসসি ম্যাথে বিভাগ আছে 4টা। সহজ কথা, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। এর মধ্যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এই 3 বিভাগ থেকে 3টা করে প্রশ্ন আসে। তাহলে 3 বিভাগ থেকে 3টা করে প্রশ্ন আসে মানে 9। ঠিক আছে, 3 3 9টা প্রশ্ন। আর লাস্টের যে বিভাগটা ঘ বিভাগ থেকে প্রশ্ন আসে হলো 2টা। তাহলে টোটাল 11টা প্রশ্ন আসে। তোমাদের অ্যান্সার করতে হয় 7টা, জানো তো। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এই 3 বিভাগ থেকে 2টা করে প্রশ্ন অ্যান্সার করতে হয় মানে 6টা। আর ঘ বিভাগ থেকে একটা প্রশ্ন করতে হয় 7টা। তার মানে টোটাল 7টা তোমাদেরকে সৃজনশীল অ্যান্সার করতে হয়। তো চলো তাহলে প্রথমেই আসো। চ্যাপ্টার তো আছে ভাই অনেকগুলা, 17টা চ্যাপ্টার। 17টা চ্যাপ্টার নিশ্চয়ই আসলে মানে পড়লে তো তুমি একদম 100তে 100ই পাবা। তো 17টা না পড়ো, যা যা বলতে এগুলা পড়লে তুমি পাস না, আসলে তুমি A+ই পাবা। তো কোন কোন চ্যাপ্টার আসো, আগে চ্যাপ্টারগুলো নাম দেখি। ক বিভাগ থেকে তুমি পড়বা সেট, বীজগাণিতিক রাশি আর সসীম ধারা। ক বিভাগ থেকে তুমি যদি এই 3টা চ্যাপ্টার পড়ো ইনশাআল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা খুব সুন্দর করে। সেট, বীজগাণিতিক রাশি আর সসীম ধারা। খ বিভাগ থেকে তুমি পড়বা রেখা, কোণ এবং ত্রিভুজ সংক্রান্ত জিনিসগুলা, বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি। কোনটা থেকে কি পড়বা আমি একটু পরে বলতেছি। ঠিক আছে, তাহলে খ বিভাগ থেকে তুমি 3টা জিনিস, রেখা, কোণ ও ত্রিভুজ, এই জিনিসগুলা পড়বা। বৃত্ত এবং তোমার ব্যবহারিক জ্যামিতি, এই পার্টগুলো তুমি শেষ করবা। আচ্ছা, এবার চলে আসো গ বিভাগ। গ বিভাগ থেকে তুমি ত্রিকোণমিতি আর পরিমিতি, এইগুলা যদি তুমি পড়ো তাহলেই তুমি অনেক বেশি কি করতে পারবা, ভালো করতে পারবা। এর মধ্যে ত্রিকোণমিতি থেকে তুমি মূলত পড়বা ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা, আমি বলবো একটু পরে ডিটেইলস বলবো, পরিমিতি। আর ঘ বিভাগ থেকে আসেই পরিসংখ্যান, পরিসংখ্যানটা পড়বা। তাহলে কি কি বললাম? ক বিভাগ থেকে তোমার সেট, বীজগাণিতিক রাশি, সসীম ধারা। খ বিভাগ থেকে রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি। গ বিভাগ থেকে ত্রিকোণমিতি, পরিমিতি। ঘ বিভাগ থেকে পরিসংখ্যান। তাহলে কয়টা চ্যাপ্টারের নাম বললাম? মোটামুটি ঘুরে ফিরে, কিন্তু খুব বেশি চ্যাপ্টার বলি নাই। 17টা চ্যাপ্টার থেকে অল্প কিছু চ্যাপ্টারের নামই তোমাদেরকে বলছি। এইগুলো যদি তুমি পড়ো একদম ভালো করতে পারবা। এবার আসো কোন কোন চ্যাপ্টার থেকে আসলে কি পড়বা। যেমন দেখো, সেট থেকে ভাই তুমি দুনিয়া উল্টায় যাক, যা খুশি হোক, সেট থেকে তুমি অবশ্যই পাওয়ার সেট, পাওয়ার সেট তোমাকে পড়তে হবেই হবে। পাওয়ার সেটের রিলেটেড যত কিছু আছে সেগুলো ভালো মতো পড়বা। দেন বীজগাণিতিক রাশি থেকে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং থাকলে ফাংশন অফ 1/x² - 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x² + 2, এরকম টাইপের কিছু জিনিসপত্র বের করতে দিবে। অর্থাৎ তোমাকে প্রশ্নে ফাংশন অফ এক্স এর একটা মান দিয়ে দিবে, দেন বলবে এরকম টাইপের কিছু একটা মান বের করতে। এই টাইপের জিনিসগুলো দেখবা। তারপরে বীজগাণিতিক রাশি থেকে একটা ফেমাস প্রশ্ন যে x ইজ ইকুয়াল টু √3 + √2, অথবা দিতে পারে √5 + √4, অথবা তোমাকে প্রশ্নে বলতে পারে 1/x ইজ ইকুয়াল টু √3 - √2, অথবা 1/x ইজ ইকুয়াল টু √5 - √4, এরকম একটা মান দেওয়া আছে। তাহলে x³ - 1/x³ এর মান কত, বা x⁵ - 1/x⁵ এর মান কত, বা x⁴ + 1/x⁴ এর মান কত। এই যে এরকম টাইপের বিখ্যাত একটা প্রশ্ন আছে, অবশ্যই দেখবা। দেন এই টাইপের একটা প্রশ্ন আছে 8xy * x² + y²। এখানে আসলে দুইটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তুমি দেখো, এটাকে 4xy * 2 * x² + y², এই ফরম্যাটে লিখলে কিন্তু দুইটা সূত্র চলে আসে। একটা হলো 4ab সূত্র, আর একটা 2 * a² + b² এর সূত্র। এই জিনিসটাই এইভাবেও তোমাকে পরীক্ষা দিতে পারে। এটা দিলে অনেকে ধরতে পারে, কিন্তু এই জিনিসটা দিলে অনেকে ধরতে পারে না। একই জিনিস দেখো, এখান থেকে তুমি খালি xy কমন নাও, এই জায়গা থেকে xy কমন নিলেই কিন্তু এটা আর এটা সেম। তো এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে, এইভাবেও দিতে পারে। যাই হোক, এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই হবে, একটা 4ab সূত্র আর একটা 2 * a² + b² এর সূত্র। ঠিক আছে, তারপরে উৎপাদকে বিশ্লেষণ অবশ্যই তুমি দেখবা। আচ্ছা, এবার আসো খ বিভাগ থেকে কি কি জিনিস তুমি গুরুত্ব দিয়ে দেখবা। রেখা, কোণ ও ত্রিভুজ সংক্রান্ত জিনিসগুলো পড়বা। এর মধ্যে একটা ফেমাস জিনিস থাকে, সেই ফেমাস জিনিসটা কি জানো? ওই যে সমদ্বিবাহু একটা ত্রিভুজ আছে না, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুইটা বাহুর এই যে মধ্যবিন্দুর সংযোগকারী রেখা, তৃতীয় বাহুর তোমার সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, প্রমাণ করো। এরকম টাইপের একটা বিখ্যাত প্রশ্ন আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান দুইটা বাহুর মধ্যবিন্দুর যোগফল, তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক, এইটা আসতে পারে। আচ্ছা, তারপরে বৃত্ত থেকে বৃত্ত রিলেটেড তুমি সম্পাদ্য, উপপাদ্য, এই জিনিসগুলা পড়বা। ঠিক আছে, ব্যবহারিক জ্যামিতি থেকে তোমাকে বলতে পারে যে চাঁদা ব্যবহার না করে
তুমি কম্পাসের সাহায্যে হচ্ছে 60 ডিগ্রি কোণ আঁকো, তারপরে 30 ডিগ্রি কোণ আঁকো, এগুলো তো পারবা। 60 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে এঁকে ওটাকে অর্ধেক করলে কিন্তু 30 ডিগ্রি, বা 120 ডিগ্রি কোণ এঁকে ওইটাকে 60 এবং 120 এর মাঝখানে অর্ধেক নিলে ওটা হচ্ছে 90 ডিগ্রি। জানো তো এই জিনিসগুলো, এগুলো তোমাকে দিয়ে দিতে পারে। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে তোমার গ বিভাগ থেকে ট্রিকোনোমিতি থেকে তুমি মূলত ট্রিকোনোমিতিক অনুপাত যে বিভিন্ন প্রমাণগুলো আছে, sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু অমুক থিটা, এটা প্রমাণ করো, হ্যান ত্যান, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি না আমরা, এই প্রমাণ টাইপের জিনিসগুলা। সাথে হচ্ছে দূরত্ব উচ্চতা সংক্রান্ত প্রশ্নগুলো হচ্ছে পড়বা। দূরত্ব উচ্চতা সংক্রান্ত এখান থেকে বেশি বেশি পড়বা হলো উন্নতি কোণ অবনতি কোণ। এখান থেকে ঘুরে ফিরে তোমার দূরত্ব উচ্চতা সংক্রান্ত প্রশ্নগুলোতে বেশি বেশি করে তোমার এই রিলেটেড প্রশ্ন থাকে, উন্নতি ও অবনতি কোণ। তাহলে উন্নতি ও অবনতি কোণ এই টাইপের প্রশ্নগুলাই তোমার আসলে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আসলে দূরত্ব উচ্চতা থেকে। এই টাইপের জিনিসগুলো দেখবা। পরিমিতির থেকে তুমি মূলত বিভিন্ন জিনিসের হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয়টা হচ্ছে দেখবা, পরিসীমা, রম্বস, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের কর্ণ কিভাবে বের করে, এই জিনিসগুলো হচ্ছে তুমি দেখলা, একদম দুর্দান্ত একটা প্রিপারেশন হবে। আর ঘ বিভাগ পরিসংখ্যান, এখান থেকে একটা প্রশ্ন তোমার অ্যান্সার করতেই হবে, একটাই চ্যাপ্টার, একটাই প্রশ্ন, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। এখান থেকে মূলত তুমি হচ্ছে প্রচুরক, দেখো প্রচুরক, প্রচুর প্রচুর, তাহলে যেখানে গণসংখ্যা বেশি ওইটাই হচ্ছে প্রচুরক, তাই না? ওই শ্রেণীটাকে প্রচুরক শ্রেণী বলে। জানোই তো প্রচুরক মানে কি, প্রচুর আছে, প্রচুর আছে মানে কি অনেক বেশি আছে যেগুলা সংখ্যায়, অর্থাৎ গণসংখ্যা যেখানে বেশি, এগুলা হচ্ছে প্রচুরক। তাহলে এগুলা দেখতে পারো, প্রচুরক বের করা, মধ্যক বের করা, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তারপরে আয়ত লেখো এবং হচ্ছে গণসংখ্যা বহুভুজ লেখো, গ্রাফে আঁকতে হবে। ব্যাস, এই জিনিসগুলো যদি দেখো মোটামুটি হবে। এখানে আসলে আমি যা বলছি এই চ্যাপ্টারগুলো পড়লে আসলে ইচ্ছা করে তোমাদেরকে একটু মানে থাম্বনেইলে বলতে যে অন্তত পাস করবা, তবে আমার বিশ্বাস শুধু পাস না, এটা অ্যাকচুয়ালি তুমি A+ পাওয়ার মতো হচ্ছে তোমার পরীক্ষা হবে। ঠিক আছে, বুঝতে পারতেছো? তো এই টপিকগুলো শেষ মুহূর্তে দেখে যাও, যারা একদমই মনে করো যে আসলে পড়াশোনা করো নাই সারা বছর, স্বাভাবিক, সারা বছর পড়াশোনা করো নাই, তুমি এখন এই 2-3 দিনে পড়ে একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই টপিকগুলো তুমি পড়ো, ভালো মতো দেখো, এখানে যা যা বলা আছে তুমি পড়ো, ভালো মতো দেখো। আমি তোমাদেরকে সবকিছু হচ্ছে সুন্দর করে হচ্ছে গুছাইয়া দিছি, দেখো। আর আমাদের এই যে ভিডিও বা এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলা, এই ভিডিওগুলা যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, যদি তোমাদের কাছে এই জিনিসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা একটা কাজ করবা, তোমরা আমাদের ডিএমসি স্টেশন স্কুলটা একটু সাবস্ক্রাইব করে রাখো। এই যে ইউটিউবে তোমরা যে দেখছো ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিবা, ঠিক আছে, ডিএমসি স্টেশন স্কুল লিখে ইউটিউবে সার্চ দিবা। ইউটিউবে সার্চ দিয়ে তোমরা এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা। তাইলে কি হবে, এই যে দুর্দান্ত সব তোমাদের যে গাইডলাইন ভিডিওগুলো, সেই দুর্দান্ত সব গাইডলাইন ভিডিওগুলো তুমি খুব সহজেই দেখতে পারবা। আর যারা যারা প্রথমবারের মতো ভিডিও দেখতেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা, তাহলে ডিএমসি স্টেশন স্কুল ইউটিউব চ্যানেলটা মানে তুমি যখন নতুন নতুন যে কোনো ভিডিও যখন আমরা আপলোড করব, তুমি এটা দুর্দান্ত ভাবে দেখে ফেলতে পারবা। আর সাথে ফেসবুকেও তুমি আসলে ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দাও। ফেসবুকেও তুমি যদি ফেসবুকে আমাদের সাথে ফ্রি ক্লাসের মাধ্যমে যুক্ত থাকতে চাও, ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিয়ে তুমি আমাদের এফবি গ্রুপেও জয়েন হয়ে গেলা, ফেসবুক গ্রুপেও তুমি জয়েন থাকলা। ঠিক আছে, এই দুইটা কাজ করো, তুমি এরকম আরো প্রচুর গাইডলাইন, প্রচুর জিনিসপত্র হচ্ছে পাবা। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে হচ্ছে জানাবা। তোমাদের জন্য মন ভরে হচ্ছে দোয়া রইল, একদম ফাটায় হচ্ছে পরীক্ষা দাও। তোমাদের সবার জন্য হচ্ছে শুভকামনা। আর এটা শুধু এসএসসি 25 ব্যাচের জন্য না, এসএসসি 26, 27, 28 অনাগত দিনের যত ব্যাচ আসবে সবার জন্যই সাজেশন। ঘুরে ফিরে এই যে চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসে। আমি প্রথম কমেন্টে এবং হচ্ছে ডেসক্রিপশনও আমি হচ্ছে এই স্লাইডের হচ্ছে তোমার পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিজের মতো করে দেখতে পারো যে ভাইয়া কোন কোন জিনিসগুলা বেশি বেশি পড়তে বলছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।